আজকের ভিডিওতে আমরা জানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কার জীবন এবং সে সময়কার আরব সমাজ ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কার জীবন, আরব জাতি ও তাদের জীবনধারা, আরবের ভৌগোলিক অবস্থান ও কৌশলগত গুরুত্ব, নবুয়তের কেন্দ্রস্থল হিসেবে মক্কা, রাজনৈতিক অবস্থা ও শক্তির বিন্যাস। এই প্রেক্ষাপটেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কার জীবনে নবুয়তের শুরু হয়। ইসলাম ধর্মের শান্তি ও ঐক্যের বার্তা এই বিভক্ত সমাজকে একত্রিত করতে বিশেষ ভূমিকা পালন করে। তাই ভিডিওটি দেখুন, লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ইসলামের মূল বাণীগুলি বুঝতে এবং প্রবৃদ্ধির জন্য আমাদের সাথে থাকুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কার জীবন। আরব জাতি। মধ্যপ্রাচ্যের মূল অধিবাসী হলেন আরব জাতি, সে কারণ একে আরব উপদ্বীপ বলা হয়। আরবরা মূলত তিনটি সম্প্রদায়ে বিভক্ত। ১. আদি আরব, যারা আদ, ছামুদ, আমালেক বা প্রভৃতি আদি বংশের লোক, যাদের বিস্তৃত ইতিহাস পাওয়া যায় না। ২. কাহতবানী আরব, যারা ইয়ামনের অধিবাসী, এরা ইয়া রাব বিন ইয়াসজাব বিন কাহতব্বানের বংশধর। ৩. আদনানি আরব, এরা ইরাক থেকে আগত ইব্রাহিম পুত্র ইসমাইল আলাইহি ওয়াসালাম এর বংশোদ্ভূত আদনানের বংশধর। এদের বংশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম এর জন্ম হয়। আরবের অবস্থানস্থল। তিন দিকে সাগর বেষ্টিত প্রায় ১৩ লক্ষ বর্গমাইল ব্যাপী বিশ্বসেরা আরব উপদ্বীপ কেবল পৃথিবীর মধ্যস্থলেই অবস্থিত নয়, বরং এটি তখন ছিল চতুর্দিকের সহজ যোগাযোগস্থল ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রভূমি। বর্তমান ফ্রান্সের প্রায় দ্বিগুণ এই বিশাল ভূখণ্ডটির অধিকাংশ এলাকা মরুময়, অথচ এই ধূসর মরুর নিচে রয়েছে আল্লাহর রহমতের ফল্গুধারা, বিশ্বের মধ্যে মূল্যবান তরল সোনার সর্বোচ্চ রিজার্ভ। এর পশ্চিমে লোহিত সাগর, পূর্বে আরব উপসাগর, যা গ্রিকদের নিকট পারস্য উপসাগর নামে খ্যাত, দক্ষিণে আরব সাগর, যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ, এবং উত্তরে সিরিয়া ও ইরাকের ভূখণ্ড। পানিপথ ও স্থলপথে আরব উপদ্বীপ এশিয়া, আফ্রিকা ও ইউরোপ তিনটি মহাদেশের সাথে যুক্ত। নবুয়তের কেন্দ্রস্থল। আদি পিতা আদম, নূহ, ইদ্রিস, হুদ, ছালেহ, ইব্রাহিম, লউদ, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, শুআয়ব, মুসা, দাউদ, সুলাইমান, ইলিয়াস, জাকারিয়া, ইয়াহইয়া ও ঈসা আলাইহিমুসসালাম এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবী ও রাসূলের আবির্ভাব ও কর্মস্থল ছিল মধ্যপ্রাচ্যের এই পবিত্র ভূখণ্ড। এর নানাবিধ কারণ থাকতে পারে, তবে আমাদের ধারণায় প্রথম কারণ ছিল অনুর্বর এলাকা হওয়ায় এখানকার অধিবাসীগণ ব্যবসায় অভ্যস্ত ছিল। ফলে পৃথিবীর অন্যান্য এলাকার সঙ্গে আরবদের নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ ছিল, সে কারণ খুব সহজেই এখান থেকে নবুয়তের দাওয়াত সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ত। দ্বিতীয় কারণ হল এই ভূখণ্ডে ছিল দুটি পবিত্র স্থানের অবস্থিতি। প্রথমটি ছিল মক্কায় বায়তুল্লাহ বা কাবাগৃহ, যা হযরত আদম আলাইহিসসালাম কর্তৃক প্রথম নির্মিত হয়, অতঃপর ইব্রাহিম ও তৎপুত্র ইসমাইলের হাতে পুনর্নির্মিত হয়। দ্বিতীয়টি ছিল বায়তুল মুকাদ্দাস, যা কাবাগৃহের ৪০ বছর পর আদম পুত্রগণের কারু হাতে প্রথম নির্মিত হয়, যা নিশ্চিহ্ন হয়ে যায়। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম এর পুত্র ইয়াকুব বিন ইসহাক আলাইহিসসালাম কর্তৃক নির্মিত হয়। অতঃপর দাউদ ও সুলাইমান আলাইহিসসালাম কর্তৃক পুনর্নির্মিত হয়। ইব্রাহিম পুত্র ইসমাইলের বংশধরগণ মক্কা এলাকা আবাদ করেন। তারাই বংশ পরম্পরায় বায়তুল্লাহর রক্ষণাবেক্ষণ, হাজি সাহেবদের জানমালের হেফাজত এবং তাদের পানি সরবরাহ, আপ্যায়ন ও তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন। অন্যদিকে ইব্রাহিম আলাইহিসসালাম এর কনিষ্ঠ পুত্র ইসহাক আলাইহিসসালাম এর বংশধরগণ বায়তুল মুকাদ্দাস তথা আজকের ফিলিস্তিন এলাকায় বসবাস করতেন। ইসহাক পুত্র ইয়াকুব আলাইহিসসালাম এর অপর নাম ছিল ইসরাইল বা আল্লাহর দাস, সে কারণ তার বংশধরগণ বনু ইসরাইল নামে পরিচিত। এভাবে আরব উপদ্বীপের দুই প্রধান এলাকা সহ পৃথিবীর প্রায় সর্বত্র ইব্রাহিম আলাইহি ওয়াসালাম এর বংশধর বনু ইসমাইল ও বনু ইসরাইল কর্তৃক তাওহীদের দাওয়াত প্রসার লাভ করে। সাথে সাথে তাদের সম্মান ও প্রতিপত্তি সর্বত্র বিস্তৃত হয়।
আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মনোনীত করেছেন আদম ও নূহকে এবং ইব্রাহিম পরিবার ও ইমরান পরিবারকে জগৎবাসীর মধ্য হতে। তারা একে অপরের সন্তান, আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আলী ইমরান 3:33-34, আনকাবুত 29-27। ইমরান ছিলেন মুসা আলাইহি ওয়াসালাম এর পিতা অথবা মারিয়ামের পিতা। সকলের মূল পিতা হলেন আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহি ওয়াসালাম। পৃথকভাবে আলী ইমরান বলার মাধ্যমে মুসা ও ঈসা আলাইহি ওয়াসালাম এর বিশাল সংখ্যক উম্মতকে বোঝানো হয়েছে। আর ইব্রাহিম আলাইহি ওয়াসালাম এর জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহি ওয়াসালাম এর বংশে শেষ নবী ও শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম এর আগমন ঘটেছে, যার উম্মত সংখ্যা দুনিয়া ও আখেরাতে সর্বাধিক। রাজনৈতিক অবস্থা। আরব ভূমি মরুবেষ্টিত হওয়ায় তা সর্বদা বহিঃশক্তির আক্রমণ থেকে নিরাপদ ছিল, ফলে এরা জন্মগতভাবে স্বাধীন ছিল। এই সময় আরবের দক্ষিণাংশে ছিল হাবশার সাম্রাজ্য, পূর্বাংশে ছিল পার্সিক সাম্রাজ্য এবং উত্তরাংশের ভূখণ্ডসমূহ ছিল রোমক সাম্রাজ্যের কর্তৃত্বগত। সম্রাট শাসিত এইসব অঞ্চলের অধিবাসীরা সবাই ছিল ধর্মের দিক দিয়ে খ্রিস্টান, যদিও প্রকৃত ধর্ম বলতে সেখানে কিছুই ছিল না। মক্কা ও ইয়াছরিব, মদিনা সহ আরবের বাকি ভূখণ্ডের লোকেরা স্বাধীন ছিল। তাদের কোন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না, তবে তারা গোত্রপতি শাসিত ছিল। শীঘ্রই আসছে এর দ্বিতীয় পাঠ। ভিডিওর শেষ কথা। আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে মক্কার পরিবেশ, আরবের রাজনৈতিক ও সামাজিক অবস্থা এবং নবুয়তের বার্তার গুরুত্ব কী ছিল। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে, তা আমাদের জানাতে পারেন নিচে কমেন্ট করে। আমরা এই রকম নতুন নতুন ভিডিও যোগ করব, তাই আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ইসলামিক ভিডিওগুলো দিতে আমাদের অনেক কষ্ট হয়েছে, তাই মন থেকে আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন।